আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার সকালবেলা রান্না করতেছিলাম আর ভাবছিলাম যে মেয়েদের জীবনটা কি বিচিত্র রকমের হয়, তাই না? সকালে উঠে সবার জন্য রান্না করতে হবে, সংসারের সব কাজ করতে হবে, তারপরেও মেয়েরা বউরা পারফেক্ট থাকে না। তবে চলুন চলে যাই, আজকে আর কথা না বাড়িয়ে রান্না করতেছিলাম ছেলে মেয়ের জন্য মাংস, মুরগির মাংস। ওরা খুবই পছন্দ করে। হালকা ঝাল করে কষা কষা করে মাংস রান্না করতেছিলাম। মাংসের মধ্যে দুটো তেজপাতা, ময় মশলা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে খুবই কম মশলা দিয়ে আমি রান্না করে দিই বাচ্চাদের, কারণ ওরা তো ঝাল খেতে পারে না। আর ওদের জন্য এত মশলা টশলা তো খাওয়াটাও ঠিক না। একটু দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে তারপরে একটু ভালো করে কষা কষা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম একে একে লবণ। লবণ দিয়ে তারপরে আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো। প্রত্যেকবার মশলা দিয়েছি আর নাড়াচাড়া করছি, কারণ রান্না করার সময় আমি খুব মেপে চেপে দিই আমার বাচ্চাদের জন্য, কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না। তবুও ভালো অল্প একটু মাংস রান্না করে দিচ্ছিলাম আর কি। তারপরে আমি দিলাম সচের গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ফুটছে খুবই ভালো করে। মশলাটাকে কষিয়ে তারপরে এখানে আমি মাংসটা আমি আবার আগে থেকে ভেজে রেখেছিলাম। মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখন দেখেন, হ্যাঁ, মাংসটা যখন আমার মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি ভাবছি এখন মাংসটা দিয়ে দেওয়া যাবে। তারপরে আমি এই যে ভেজে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিলাম। দিয়ে সে মশলার সাথে ভালো করে মাংসটাকে আগে একটু কষিয়ে নিলাম। ভালো করে কষানো শেষ হয়ে গেলে তারপরে এখানে আমি পানি অ্যাড করব মাংসটা আর একটু কষানোর জন্য। দিয়ে দিলাম পানি, অল্প একটু পানি দিয়ে, কারণ যেহেতু ভাজা মাংস এত বেশি কষানোরও দরকার নেই। তারপর একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, আমি এখন আবার একটু নাড়াচাড়া দিব। ভালো করে একটু নেড়ে টেড়ে তেলটা দেখেন আবার ছেড়ে দিয়েছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আলু, কারণ আমার মেয়ে প্রচণ্ড আলু পছন্দ করে। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু কষানোর জন্য আমি আবার একটু পানি দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কষে মাংসটা হওয়ার জন্য। যে ফাইনাল।